সহজ পদ্ধতিতে একবার এই পায়েস রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর স্কিপ না করে সম্পূর্ণটা যদি দেখেন যে এই পায়েসটা কতটা টেস্ট হয় সেটা কিন্তু সম্পূর্ণ বানানোর পরেই বুঝতে পারবেন। তাহলে আপনারা দেখছেন সিমতাজ কিচেন। আর সিমতাজ কিচেনের রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে আমি মুঠো করে 3 মুঠো চাল নিয়েছি। এখানে চালের পরিমাণটা একটু বুঝে নিতে হবে। 1 কেজি দুধ নেব, তার মধ্যে 1 মুঠোই চাল দিতে হবে, এতে করে টেস্টটা ভীষণ ভালো আসবে। তো এভাবে চালটাকে আমি নিয়েছি। এখন চালটাকে খুব ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। হাতে সময় থাকলে ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে পারেন। তো আমি এখানে বেশি সময় ছিল না, আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, অর্থাৎ 30 মিনিট। এখন আমি এই মেট্রো রিচ মিল্ক নিয়েছি। এই দুধটা না ভীষণ পরিমাণে ভালো হয় বা ঘনও হয় খুব, সেজন্য আমি এখানে 2 কেজি দুধ নিয়েছি। এখনও কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিইনি। তো প্রথমে সম্পূর্ণ দুধটা ঢেলে নেব। তো সম্পূর্ণ দুধটা ঢালা হয়ে গেছে। আর দুধটা কিন্তু ভীষণ ঘন হয়, আর এর মধ্যে আমি আরও কিছু মেশাবো, তারপরে আরও ঘন হয়ে যাবে, সেটা অবশ্যই দেখে নেবেন। তো এখন 30 মিনিট থেকে 35 মিনিট হয়ে গেছে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটাকে এখন খুব ভালো করে আমি যে জলটা আছে না সেই জলটাকে ফেলে দেবো, দিয়ে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নেব। এতে করে কী হবে, সমস্ত চালটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। যেহেতু চালটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে না, এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর এখন এই দুধের মধ্যে আমি চালটাকে দিয়ে দেব, সম্পূর্ণ চাল। এতে করে চালটা আলাদা সিদ্ধ করাও লাগলো না, দুধটাও ফুটে ঘন হবে আর চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, একদম পায়েস যেমন হয় পায়েসের উপযুক্ত হয়ে যাবে। তো সমস্ত চালটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু চালটা গুঁড়ো করেছিলাম না, এখানে অনেক ছোট ছোট চাল লেগে রয়েছে, তো সামান্য একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অন করে দেব। দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রথমে গরম করে নেব, দিয়ে একবার ফুটিয়ে নেব, একটু হাই করে ফুটিয়ে নিয়ে একদম লো করে দেবো ফ্লেমটা। দিয়ে আস্তে আস্তে দুধটাকেও ফুটিয়ে নেব। আর দুধটা ফুটতে যতটা সময় লাগবে না, চালটা একদম পারফেক্টভাবে সিদ্ধও হয়ে যাবে। এখন আমি 4-5টা এলাচ নিয়েছি, একটু ফাটিয়ে নিয়ে সেই এলাচটাকেও দিয়ে দিলাম। আর এখানে দুটো তেজপাতা নেব, নিয়ে সেটাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে একভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে না নিচের দিকে লেগে যেতে পারে। তো দুধটা খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 5-6 চামচ দুধ তুলে রাখছি, এটা পরে কাজে লাগাবো, সেটা তো অবশ্যই দেখিয়ে দেব। তো এখানে আমি মেজারিং কাপের 1 কাপ পাউডার দুধ নিয়েছি। নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। হালকা যে গরম দুধটা তুলে রেখেছিলাম না বাটির মধ্যে, সেটার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর ভীষণ পরিমাণে টেস্ট আসবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না পারেন। এক্ষেত্রে আমি 3 মুঠো চাল নিয়েছি, সেই জন্য আমি এখানে 3 কেজি দুধ নিয়েছি। 3 কেজি দুধ নিয়েছি 3 মুঠো চালের জন্য, এমনি অনেকটা ঘন হয়ে যাবে। তারপরে পাউডার দুধটা দিলে না ভীষণ পরিমাণে একটা টেস্ট আসে। আপনারা যদি অল্প পরিমাণে করতে চান অবশ্যই সেক্ষেত্রে পরিমাণটা অনেকটাই কমে যাবে। তো দুধটা ফুটে গেছিলো, আমি এদিকে যখন পাউডার দুধটা গুলে নিচ্ছিলাম বা মিশিয়ে নিচ্ছিলাম, সেই সময় ফুটে গেছিলো। তো ফ্লেমটা একদম স্লো করে দিতে হবে। আর এখানে আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি আর কিশমিশ নিয়েছি। এখানে চাইলে আপনারা কাজু বাদামটা পেস্ট করেও দিতে পারেন, তো আমি কুচি কুচি করে দিয়েছি আর কিশমিশ নিয়েছি। এদিকে দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, চালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যে পাউডার দুধটা মিশিয়ে রেখেছিলাম না, সেটা দিয়ে দেবো। আর দুধটাও দেখুন অনেকটাই ঘন হয়ে কমে গেছে। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। আর বারে বারে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচের দিকে দলা পাকিয়ে যাবে। আর এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি মিষ্টি যে কোনো কিছু তৈরি করলে তার মধ্যে সামান্য একটু লবণ দিই, এতে করে খুব ভালো একটা টেস্ট আসে, ব্যালেন্সটা খুব ভালো হয়। অবশ্যই যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেখবেন ভীষণ পরিমাণে টেস্ট আসে। তো এইভাবে সামান্য বা স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, এখনও পাতলা আছে। আর এই কাজটা একটু সময় ধরে করে নিতে হবে, খেয়াল রাখতে হবে দুধটা যেন না ওপর থেকে পড়ে যায়, তাহলে যে মালাইটা তৈরি হবে না, সেই মালাইটা পড়ে গেলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। আর ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। আবারও বলছি, কাজুটা চাইলে কিন্তু আপনারা এখানে
পেস্ট করে দিতে পারেন। আর সিমতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন, এতে করে এই সহজ রেসিপিগুলো তারাও বাড়াতে পারবে। আর এখানে আমি দিয়েছি স্বাদ অনুযায়ী চিনিটা একদম আপনাদের পছন্দ অনুযায়ী যে পরিমাণে মিষ্টি খাবেন সেই পরিমাণে দিয়ে নিতে হবে। তো আমি এখানে প্রথমে 1 কাপ চিনি দিয়েছিলাম, তো কম হয়েছিল বলে আরও সামান্য হাফ কাপেরও কম চিনি দিয়েছি। তো চিনিটা একদমই অপশনালি, সেটা একদম আপনাদের পছন্দ অনুযায়ী যে পরিমাণে মিষ্টি খান সেই পরিমাণে দিয়ে নিতে হবে। তো এখন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর এটাকে নাবিয়ে রেখেছিলাম, নাবিয়ে রেখে ঠান্ডাও করে নিয়েছি। আর এখন দেখুন ওপরে একটা মালাই জমে গেছে, আর একদম পারফেক্ট যে পায়েসটা রেডি হয়ে গেছে। এখন সার্ভ করার পালা। এটা দেখতে শুধু সুন্দর হয় না, খেতে ভীষণ ভীষণ পরিমাণে টেস্ট হয়। একবার হলেও এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এভাবে বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো সামান্য একটু ওপর থেকে সাজিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর একটু আমন্ড দিয়ে। তো হাতের কাছে যে যা ছিল সেটা দিয়েই সাজিয়ে দিলাম, এতে দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখুন কতটা লোভনীয় লাগছে, এটা দেখতেও যেমন লাগছে খেতে ভীষণ টেস্ট হয়েছিল। সেই জন্য বলছি আবারও একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।